যেমন কর্ম তেমন ফল। এক ঈগল পাখির সঙ্গে হঠাৎ এক শেয়ালির দেখা হলো। প্রথম দর্শনেই তাদের উভয়কে ভালো লেগে গেল, তাই দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। বন্ধুত্বটা যাতে বরাবর বজায় থাকে এবং আরও শক্তপোক্ত হয়, সেজন্যে তারা দুজন কাছাকাছি বসবাস করবে ঠিক করল। প্রকাণ্ড একটা গাছের মাথায় ঈগল বাসা বানিয়ে সেখানেই তার ডিম পাড়ল, আর শেয়ালি ওই গাছের নিচেই তার আস্তানা করল এবং একসময় সেখানেই তার বাচ্চা হলো। এরপর কিছুদিন কেটে যাওয়ার পর শেয়ালি একদিন খাবারের খোঁজে বাইরে গেছিল, আর ঈগলের সে সময় বড্ড খিদে পেয়ে গেল। কোথায় আর যাবে সে খাবারের খোঁজে? শেয়ালি যখন বাসায় নেই, তখন সে তার বাচ্চাগুলিই নিয়ে এলো তার বাসায়। এরপর নিজের বাচ্চাদের নিয়ে সে সেগুলো বেশ মজা করে খেল। শেয়ালি বাসায় ফিরে এলো, এসে দেখে তার বাচ্চাগুলো নেই। বুঝতে আর কিছু বাকি রইল না, তার যে বাচ্চাগুলো ঈগলই মেরে খেয়েছে। বাচ্চা হারানোর শোকে ভাবতে লাগল, ঈগলের এই দুষ্কর্মের ও বিশ্বাসঘাতকতার শাস্তি কিভাবে দেয়া যায়। শেয়ালির মাটিতেই চলাফেরা, উড়তে পারে না, একটা পাখিকে সে শায়েস্তা করবে কিভাবে? সবলের অত্যাচারে দুর্বল, শুধু অভিশাপ দিয়েই মনের জ্বালা মেটাতে লাগল। কয়েকদিন পর সামনের একটা ক্ষেতে কয়েকটা লোক পাঠা বলি দিয়ে যজ্ঞ করতে এসেছিল। পাঠার মাংস রান্না করতে তারা আগুন জ্বেলেছিল। আগুনের ফুলকি এদিক ওদিক ছিটকে পড়ছিল। ঈগল ভালো করে না দেখে শুনেই ওরই একটা টকটকে ঝুলন্ত টুকরো ছোঁ মেরে তার বাসায় নিয়ে এলো। ভগবানের কাজ ভগবানই করেন। তখনই দমকা হাওয়া বয়ে গেল, ফলে টুকরোর একপাশের আগুনে ঈগলের বাসার খড়কুটো সব দাউ দাউ করে জ্বলে উঠল। তাতে ঈগলের বাচ্চাগুলো পুড়ে মরে গেল এবং আধপোড়া বাচ্চাগুলি সমেত ঝুলন্ত বাসাটা খসে পড়ল নিচে। শেয়ালি তাই দেখে ছুটে গিয়ে শত্রু ঈগলের আধপোড়া বাচ্চাগুলি চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলল। গল্পটির উপদেশ হল, ধর্মের কল বাতাসে নড়ে।